হ্যালো গাইজ, আমি তিশা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলো এবার ভিডিওটা শুরু করা যাক। সো গাইজ, তোমরা কেমনভাবে সরস্বতী পুজোর দিনটা কাটালে অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমাকে কেমন লাগছে সেটাও কমেন্ট করে একদম জানিয়ে দিও। আর কার সাথে বেরিয়েছি চলো ভিডিওটা শুরু করলেই তোমরা বুঝতে পারবে। প্রথমে তো আমার গাছের অক্টোপাসের মতো হলুদটাকে তুলে ফেললাম। দেখতেই পাচ্ছ পুরো অক্টোপাস লাগছে, তাই না? আর এই দেখো, এইবার আমি এটাকে বাটবো। এই নোড়াটা আমি কিন্তু অনেক কষ্ট করে আমাদের বালি থেকে খুঁজে পেয়েছি। আর তারপরে এই দেখো, এই তেল দিয়ে মাখিয়ে রাখলাম মানে ওটাকে। তারপরে এই দেখো নিজেই মেখে নিয়ে তারপরে আমি স্নান করতে চলে যাব। কিছুক্ষণ পরে এই দেখো হলুদটা মেখে নিয়ে তারপরে আমি স্নান করে একদম চলে এলাম। ফ্রেশ লাগছে নিজেকে খুব। সকাল সকাল তখন বাজে হচ্ছে 6:30 না 6টা এরকম হবে। সো গাইস, আমি ভেবেছিলাম হয়তো একটা গেট রেডি একটা ভিডিও করব। ঘোড়ার ডিম, সেটা তো কিচ্ছুই হলো না। তার মধ্যে আবার এটা খুঁজে পাই না তো ওটা খুঁজে পাই না, এরকম হচ্ছিল। তারপরে আমি পুষ্পাঞ্জলি দিতে চলে গেলাম। এই শাড়িগুলো আমি আগের দিন বার করে রেখেছিলাম, মানে এই নিজেরগুলো। তারপরে এই দেখো, আমি পুষ্পাঞ্জলি দিতে এসেছি। এটা আমাদের টিউশনের ঠাকুর। তারপরে এই আমাদের পাড়ায় একজনের বাড়িতে পুজো হয়েছিল, সে অনেকক্ষণ ধরে ছিল। আমরা সবাই মিলে উপরে গিয়ে তাদের এই ঠাকুরটাকে দর্শন করে এলাম। কি সুন্দর লাগছে। আর এই দেখো হাতে খড়ি হচ্ছে। যাই হোক গাইস, আমরা যার কাছে পড়ি এই হচ্ছে বরুণ কাকু। আর তারপরে সবাই অনেক সেলফি তুলেছি। তারপরে আমরা এই বাড়ির দিকে যাব। 2000 years later. তারপরে আমরা অনেকক্ষণ পরে, তারপর বেলা তখন 11টা বাজে প্রায়, তখন আমরা আমাদের স্কুলে এসেছি। সো গাইস, আমাদের স্কুলে এখনও পুষ্পাঞ্জলি চলছে। সো গাইস, হঠাৎ ত্রিমার সাথে দেখা হয়ে গেল। তারপরে আমরা অনেক সেলফি তুললাম। তারপরে এবারে আমরা যাবো হাই রোডের দিকে। এই দেখো, এইদিকে সুপ্রিয়া আসছে। স্কুলে আসতে অনেক সবার সাথে দেখা হয়েছে। তারপরে আমরা এই স্কুলের থেকে এবার বাড়ির থেকে যাব। এই সত্যময়ী স্কুলের ঠাকুরটা দেখে নিলাম। তারপর দেখি না গোলু বন্ধুদের সাথে ঠাকুর দেখতে বেরিয়েছে। তারপর গোলুদেরকে টাটা করে আমরা কালী মন্দিরের দিকে চলে এলাম। তারপর গাইস হেঁটে আমরা একদম কাছারি বাড়ি এখানে চলে এলাম। কাছারি বাড়ি ঠাকুরটাও দেখে নাও তোমরা। তারপর গাইস শর্টকাট দিয়ে তিথিতে বাড়ি গেলাম। আমরা গিয়েছিলাম ফোন রাখতে। এই দেখো, আরও একটা ঠাকুর দেখা হয়ে গেল। তারপর আমরা অটোয় উঠে পড়লাম। এদিকে এখনো হনুমান ঠাকুর দেখলাম। তারপর গাইস অটোয় উঠে পড়লাম। আসতেই দেখো কি পরিমাণে ভিড় হয়েছে। সো গাইস, গিয়ে একটা কানের পছন্দ হয়ে গেল। কানেরটার দাম মাত্র 30 টাকা। তারপর চলো এবার কালীবাড়ির দিকে এগিয়ে যাই। সো গাইস, অনেকক্ষণ পরে একদম ভিড় ঠেলে ঠাকুর দেখতে পেয়েছি। চলো তোমাদের সামনে থেকে ঘুরিয়ে আনি। দেখ কি সুন্দর যাচ্ছে না। তারপর গাইস আমরা একটু মন্দিরে গিয়ে বসবো বলে যাচ্ছিলাম। সো গাইস, এতটা এলাম যখন, চলো ঠাকুর দর্শন করবো না তা কখন হয়? চলো ঠাকুরটা দেখে আসি। সাহস করে তোমাদের জন্য চুপি একটা ভিডিও করে নিয়েছি। কালীবাড়িতে ঠান্ডা জিনিসের দাম সবসময় হাই থাকে। 5 টাকা বেশি দিয়ে কিনতে হয়েছে, 25 টাকা নিয়েছে স্প্রাইটটা। আর আমার টিপটা এমন ঘেটে গেছে যে কি বলবো, ও টিপটা ঠিক করে দিচ্ছিল স্প্রাইট দিয়ে। যাই হোক, আমার অনেক বন্ধুদের সাথে দেখা হয়ে গেছিলো। তারপর আমি ঠাকুরকে টাটা করে এবার বাড়ি যাব। তারপর যেতে অনেক কিছুই ভালো লাগছিল। তার মধ্যে এই পুতুলগুলোকে, বাড়িতে সামনে পুজো ছিল বলে তাই আর কিনলাম না। বাপরে বাপ, এত ভিড় হয়েছে যে কি বলবো, ক্যাচর ম্যাচর হচ্ছে আর ভিড় ভাট্টা।
সো গাইজ ভিড়টা কাটতেই যে সঙ্গে সঙ্গে অটো পেয়ে গেছি, এটাই ভালো সৌভাগ্য। গাইজ এই মাত্র আমি খাবো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর এখন বাজে কটা বাজে দেখি, হ্যাঁ এখন বাজে হচ্ছে 4:30। সো গাইজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। চলো এখনকার মতো টাটা। দুপুরে কিছু সেরকম খাওয়াই হয়নি, ওই প্রথমে গিয়ে তো আইসক্রিম খেয়েছিলাম, তারপরে একটা স্প্রাইট নিয়েছিলাম, আর সকালবেলা আমরা একটু মুড়ি খেয়ে গিয়েছিলাম। তারপরে বাড়ি এসেই লুচি, ফুলকপির রোস্ট আর এই রাইস এগুলি খেলাম। তারপর এই বছরে অল্প করে একদম আমাদের গোটা রান্না হয়েছে, মটরশুঁটিগুলো আমি ছাড়িয়ে দিলাম বাড়ি এসে। তারপর গাইস এগুলো হচ্ছে কাঁচা বাদাম, বাক্স কাঁচা বাদাম তারপরে এই বাদামগুলো এই ছাড়ানো হচ্ছে, আমি ছাড়াচ্ছি। ছাড়াতে সাথে একদম নখ ব্যথা হয়ে গেছিলো। সব ছাড়ানো হয়ে গেছে, এই দেখো কত বাদাম বেরিয়েছে, কিছু কিছু বাদাম খারাপও ছিল। সো গাইজ আমাদের প্রাইভেটের ঠাকুরটা বিসর্জনটাও তোমাদের দেখিয়ে দিই, কারণ এত লেটে ভিডিও এসছে, বুঝতেই পারছি বাড়ির পুজো না কাটা পর্যন্ত আমি ভিডিওই দিতে পারিনি। আমি ভেবেছিলাম এই এডিট করব এই হয়ে যাচ্ছে। তারপরে এই দেখো আমরা সবাই মিলে প্যান্ডেল থেকে শুরু করে আলপনা সব কিছু করেছি, কাকু খালি পেনেসজ্জা আরে এইগুলো দেখেছে। আর ঠাকুর প্রতি বছর ক্লাস 10 থেকে দেওয়া হয় ঠাকুর, আমরা নিজেরা চাঁদা তুলে দিই। আর সো গাইজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দাও, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। চলো এখনকার মতো টাটা।